নারীর কেন গোবগা যায় না, নারীর কেন গোবগা যায় না, মুখে হয় না দাড়ি, গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেহ, তবে কেন প্রভেদে এত বলতে পারো কেউ? এতদিন বাচ্চা হয়নি, এক বিন্দু পরিমাণ দুধ ছিল না, আহা, আর এখন যেমনই বাচ্চা হলো আল্লাহর হুকুমে মায়ের ছাতিতে দুধ জমা হয়ে গেল। কেন বন্ধুরা আমার? সে দুধ নাকি কালকে ওইটাই মায়ের শরীরে রক্ত হয়ে বহছিল, রক্ত। আর রক্ত হলো লাল, রক্ত হলো নুনছে, রক্ত কেউ চোখে দেখে অন্য কাউকে মা ছেলেকে খাওয়াইতে জীবনও পারবে না। আর নুন আলা জিনিস ছোট বাচ্চা কোনোদিন খেতে পারবে না, কারণ গলাটা তার খুব নরম। এই জন্য আল্লাহ করলেন কি, মায়ের রক্তটার মধ্যে কি দুধ বানিয়ে ওকে সাদা করে আলাদা করে দিলেন, যে মাও খাওয়াইতে পারবে আর বাচ্চা খেতে পারবে মিষ্টি। আর নুনছেটাকে মিঠাই আল্লাহ বদলে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুস সামাদ। এবার মায়ের বুক থেকে 2 বছর খেলাম, মায়ের বুক থেকে খেয়ে আর পেট ভরে না, পেট বড় হয়ে গেল। আল্লাহর দুনিয়া থেকে খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আপনার আমার জন্য কি করলেন? জমিনে ফসলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ, ওয়ায়ানজিলু মাআন মিনাস সামাই ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকা তুখরাজুন। চৈত্র মাসের সময় জমিন যখন শুকিয়ে কাঠ হয়ে যায়, ওই জমিনে 5 কেজির জায়গায় যদি 1 কুইন্টাল দানা ছিটিয়ে দেওয়া যায়, একটাও গাছ বের হবে না। আমি আল্লাহ তখন আকাশ থেকে বর্ষণ করে দিই, আমি আল্লাহ আকাশ থেকে মেঘ নাজিল করি, পানি দিয়ে ওই মৃত জমিনকে আমি আল্লাহ জীবিত করে দিই। আর ভিতরে যতগুলো দানা তোমরা দাও সব গাছ বেরিয়ে আসে। কিন্তু বান্দারে আমি যেমন মরা জমিন থেকে ওই গাছকে বের করতে পারি, কাযালিকা তুখরাজুন, তোমরা সবাই মরে যাবে। জমিনের বুকে তোমাদের হাড্ডি সব শেষ হয়ে যাবে, তোমাদের মাংস জমিন খেয়ে শেষ করে দিবে। ওই গাছের মতো আমি আল্লাহ কাযালিকা তুখরাজুন, তোমাদের সবাইকে বের করে নিব। আপনাকে আমাকে আল্লাহ বের করে নেবেন। বন্ধুরা আমার, আল্লাহ এত ইজ্জত দিয়ে আপনাকে আমাকে কেন তৈরি করলেন? শুধু একটাই উদ্দেশ্য, আল্লাহর কি? ইবাদত। আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি চাই না তারা আমাকে খেতে দেখ, আমি তাদের কাছে খেতে চাই না। আল্লাহ আপনার কাছে খেতে চেয়েছে, এই তোকে যে আমি বানালছি, তোকে যে আমি বান্দা করেছি, তোর জায়গায় যে জমিন বানালছি, তোকে যে আমি এতগুলো দিয়েছি, তুই আমাকে কিছু দিবি না? বাপ চাহে না, বাপ মানুষ করার পরে 10 বছর আপনার পিছে মেহনত করে, এবার আর যতদিন বেঁচে থাকে আবদার করে না, বেটা মানুষ করেছি খেতে পেনু না। 3 দিন যদি কামাই করে না দেন, আপনার উপরে বিচার ডাকে না। বাপকে যদি কামাই করে এসে 8 দিন পয়সা না দেন, 8 দিন থুয়েছেন টাকাটা যে দিব থাক, এবার 8 দিনের মধ্যে বাপ কি করেছে? ডেকে নিয়েছে, কইছে নমাজ পড়ে বাড়াইতে পারতে, কইছে মরল একটু হারের দিকে চলতো। হ্যাঁ, কইছে কেন, কি হয়েছে? কইছে চনা একটু চনা। কি হয়েছে কহ না? কইছে আই হারে বাড়ির দিকে একটু আয়, ওখানে নিয়ে যাবে। হার বেটাকে পুছ করতো, কি কথা, কিসে লেখা কাম করে 8 দিন হয়ে গেল, একটা টাকা দেয় না। বেটা মানুষ করেছে কামাই খাবার লেগে, এত মেহনত করে মানুষ করেছি, সুবহানাল্লাহ। কিন্তু আজ পর্যন্ত কোনো বাপ বেটা যে নমাজ পড়ে না, তো কোনোদিন মানুষ ডাকলে না, যাহা মরল হ্যাঁ একটু হার বাড়ি চত। হার বেটা যেরকম 30 বছর বয়স হয়ে গেল এখনো নমাজ পড়ে না, এখনই মরে যায়, জাহান্নামে যাবে। আর আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আওলাদকে বাঁচাও। আর আমি যে হার বেটাকে কোহছি তো শুনে না, তো মরল চত একদিন হারে বাড়ি, মরলকে ডেকে, মরল হে পুচকর তোকে কিসের লেগু নমাজ পড়ে না, এত কোহছি তাও হার কথা মানে না। আজ পর্যন্ত কোনো একটাও গার্জেন মানুষ ডেকেছেন না, ডাকেননি। সুবহানাল্লাহ। জবাব কি দিবেন আল্লাহর কাছে গো? কি জবাব দিবেন? চিন্তা করেন একবার। কামাই না পেলে আপনি মানুষ ডাকেন,
যে আমার বেটা আমাকে কামাই করে দিল না, কিন্তু আপনার বেটার লেওয়ার বেলায় আপনার খুব ইচ্ছা, আপনার বেটার ভালাই খুব সোচ্ছেন, আপনি কামার দিকে দেখে আছেন, কিন্তু বন্ধু একবার আপনি চিন্তা করলেন না যে আমার বেটা যে নামাজ পড়ে না, আবার ভবিষ্যৎ যে অন্ধকার, আমার ছেলে যে জাহান্নামে যাবে, তাকে কেমন করে শুধরাবে, লেগে কি পদ্ধতি ধরবো, কি করব। আজ পর্যন্ত আল্লাহ যে আপনাকে এত খাওয়াইলে, এত কিছু নিয়ামত, চোখ কান লাক হাত মুখ সব কিছু, এমনকি জমিন আসমানের মধ্যে আপনাকে ইজ্জতের জীবন দিয়ে সব কিছু দিয়ে আপনার কাছে আজ তাক কিছু পেয়েছে, কিছু চেয়েছে, কি চেয়েছে বিনিময়ে? বাস ইবাদত। আল্লাহ খেতে যাই তোকে আমি বলছি তুই কেন হাঁক দিবি না? আল্লাহ বলছে আমি তাদের কাছে খেতে চাই না, বরং আমি আল্লাহ তাদেরকে খেতে দিচ্ছি, আমি আল্লাহ ওদেরকে খেতে দিচ্ছি যাতে ওরা খেয়ে দেয়। আর এই জন্য আল্লাহ দিচ্ছে না, দেয় না। আপনি এখন বিঘাতে কয় কিলো মাকই লাগাইলেন? 4 কিলো। বিঘাতে কয় কিলো দানা দিলেন? 4 কিলো। হবে কতটি? কম করে 16 কুইন্টাল, নাও যদি হয় 16 কুইন্টাল, 18 কুইন্টাল, 20 কুইন্টাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আই আল্লাহ, কি তোমার শান যে একটা দানা থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই লোকগুলোর বিশাল যারা আল্লাহর পথে খরচ করে, যারা আল্লাহর পথে টাকা খরচ করে, দান দৌলত খরচ করে, আমি ওই লোকগুলোর মিসাল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিচ্ছেন শুনেন। আল্লাহ বলছেন যে যেমন একটা দানা থেকে একটা গাছ হয়, একটা ধানের বিচিড়ে ফেললে একটা গাছ হলো, ওকে উঠিয়ে লাগাইলে 7টা পোকল দেয়, একটা ঝাড় হয়ে যায়, এবার সবটি গাছ হয়ে খাড়ো হয় আর চারিদিকে শীষ লটকে দেয়, একটা গাছেই একটা শীষ হয়, একটা থেকে 7টা গাছ আর 7টা থেকে 7টা শীষ, একটা শীষে 100টা করে দানা, একটা দানা থেকে আমি আল্লাহ 700 পর্যন্ত করে দিই। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আর আমি এই মতো যারা নেকি করে 1 টাকা দিলে ওকে আমি 700 টাকা করে দিই, একটা 1000 দিলে আমি ওকে 7000 করে দিই, তার চেয়ে বেশি আমি আল্লাহ তাকে বাড়াইতে থাকি। আচ্ছা বাবা, আপনারা কে কি দিলেন না দিলেন, আমার হাতে আপনারা দুয়া লেওয়ার লেগে 10-5টা করে টাকা দিতে পারবেন? 10টা মানুষ 100টা করে টাকা দিতে পারবেন কি? যদি কেউ আছে কারোর কাছে এই